ওস্তাদ, এলাকার রাস্তাগুলো পাকা করার কাজ কতদিন থেকে শুরু হবে? বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারের সাথে কথা হচ্ছে, বিলটা পাস হলেই রাস্তার কাম শুরু করবো। এই সময় কাম শুরু করলে ভালো হলো নি, কিছুদিন পর তো বান আসবি, তখন কাম করতে অসুবিধা হবে। ওই চিন্তা তো আমিও করতেছি, রাস্তাগুলো এমন ভাবে বান্ধা লাগবে বন্যার পানি যাতে রাস্তার কোনো ক্ষতি করবেন না পারে। তার মানে ওস্তাদ কিশোরগঞ্জের নিকলি হাওয়ার মতো করবে চাচ্ছেন নাকি? প্ল্যান তো ওই রকমই করছি, ইঞ্জিনিয়াররা কাজ করতেছে, দেখি কি প্ল্যান দেয়। ওই রকম রাস্তা যদি করা যায় তাহলে সেই রকম হবে, বানের পানি তার রাস্তার কোনো ক্ষতি হবে না। তা ওস্তাদ, আপনার কি মনে হয় এমপি কি রূপা ভাবির মায়ের সাথে কথা কবি? এটেরা আমি কিছু করলে এমপি সাহেব সেটা করতে বাধ্য, আর বিয়ের কথা শুনলে যে কোনো উপায়ে রাজনীতির পেঁয়াজ মারে হলেও রূপার মায়ের রাজি করাবে, এটা আমার বিশ্বাস। রূপা ভাবির মা যে সেনা মহিলা, এমপি সাহেব কি তার কাছে ভিড় বের পাবি? স্বামী ছাড়া মহিলারা এনা সেনায় হয়, তবে নেতাদের কাছে অসম্ভব বলতে কিছু নাই। ক্যারেটেরা রূপার যে এক চাচা আছিল তার নাম কি রে? নাম তার আফজাল, তাই তো বিলজাবরি প্রাইমারি স্কুলের মাস্টার, তাক ধরলে কাম হলেও হবার পারে। কথাটা একেবারে খারাপ কইসনি, দেখি কি করা যায়। তা ওস্তাদ, সামনেই তো এমপি সাহেবের বাড়ি, চলেই তো যাচ্ছি। তুই গাড়িটা পার করে ওয়েটিং রুমে বসে, আর আমি কথাগুলো সারে আসি। আচ্ছা ওস্তাদ। আসসালামু আলাইকুম এমপি সাহেব, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তে চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে আছেন কে, বসেন। তারপর কোন কি খবর? আলহামদুলিল্লাহ, খবর মোটামুটি ভালো। তাই এবার বাড়িতে কদিন থাকবেন? বেশ কয়েকদিন থাকমু, তাই এলাকাত বলে পরিবর্তনে ছোঁয়া আনতেছেন। শুনলাম আপনার ভয়ে বলে বহুত টাউট বাটপার এলাকা ছাড়ছে। টাউট বাটপাত ধান্দাবাজ এরা তো এলাকার ভাইরাস, আমি চাই ভাইরাস যেন এলাকাত বসবাস না করে। আরো শুনলাম নিজস্ব বাহিনী বলে গড়ে তুলছেন, নিশ্চয় জনগণের সুবিধার্থে। আসলে নিজস্ব বাহিনী না থাকলে চলে না, আশপাশে সব 2 নম্বর লোক দিয়ে ভরপুর। এলাকার উন্নয়ন করবে চাইলে নিজস্ব বাহিনী থাকাটা দরকার। এটা ঠিক, মানুষের উপর ভরসা করা সবচাইতে বড় জিনিস, সবাক তো আর ভরসা করা যায় না। তাই এমপি সাহেব বেকারদের যে একটা প্রকল্পের কথা কছিলাম, সেটার কি করলেন? ওই বিষয়ে মন্ত্রণালয়ের কথা কছি, খুব শীঘ্রই বিল পাস হয়ে দেবে। আপনি একটা কাম করেন, ইউনিয়নের ছেলে এবং মেয়ে বাছাই করেন, যাদেরকে এই সুবিধা দেওয়া হবে। আর শুনেন, এই কামটা কিন্তু মেম্বার গেটে দিয়ে করায় না, টেকা খেয়ে উল্টাপাল্টা লোক ঢুকে দিবি। আমি শামসু, কোবা শামসু, আপনি তো আমাকে চেনেন, যারা পাওয়ার যোগ্য শুধু তারাই পাবি। এডেলিয়ে যারা ধান্দাবাজি করবি তার ভিসা আমি লাগে দমো। দেখেন শামসু সাহেব, আর যা পারেন করেন, খুন খারাপি আর ঝোর ঝামেলার মধ্যে যায়েন না। এখন কিন্তু আপনার একটা পদ আছে, দেখে শুনে চলা লাগবে। তা আপনার জরুরি কথাগুলো কন, নাকি এগুলোই জরুরি কথা ছিল? এলেও জরুরি, তবে আরেকটা জরুরি কথা আছে, মূলত সে কথা করার জন্য আপনার কাছে আসা। আরে চেয়ারম্যান সাহেব, কি জরুরি কথা আছে কন। আমি বিয়ে করবে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ। তা পাত্রী কেডা? পাত্রিক আপনি চেনেন, মইনুল মিয়ার বিটি, নাম রূপা। শোল ধুগরির মইনুল, যাই 2 বছর আগে মারা গেছে। হ, আপনি ঠিকই ধরছেন। আরে মিয়া কন কি, মইনুল তো আমার বন্ধু লোক আছিল, তা বিয়ে কি ঠিক আছে? কেমনে হয়, মেয়ের মা তো আমাকে পছন্দ করে না, তবে মেয়ের সাথে আমার দীর্ঘ 1 বছরের সম্পর্ক চলিচ্ছে। মিয়া যখন রাজি, তাহলে মিয়ার মায়ের কি সমস্যা? সমস্যা একটাই, তাই আমাকে সন্ত্রাসী মনে করে। ওই মহিলা না বেশি বুঝে, আমাকে তো একসময় টাউট বাটপার মনে করতেছিল। পরে যখন আমি এমপি হলাম, তখন একটা কামের জন্য বেশ কয়েকবার আমার কাছে আসছিল, পরে আমি কামটা করে দিছি। দেখেন এমপি সাহেব, আপনি তো সবই জানেন, এই দুনিয়া তাপন বলতে আমার আর কেউ নাই, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি বড় একা। পৃথিবীতে ভালো মানুষেরা কখনো একা হয় না, এটা সবসময় মাথায় রাখবেন। সেটা ঠিক করছেন, কিন্তু আপনাকে আমি অভিভাবক হিসেবে মানি, তাই আমার বিয়ের প্রস্তাবটা আপনারই নিয়ে যাওয়া লাগবে। আরে এটা কোনো কথা হলো? তবে মইনুলের বড় ভাই আফজাল মাস্টারের সাথে আগে কথা কই, তাহলে বিষয়টা সহজ হবিনি। আপনি যার সাথে দেখা করেন আর কথা কন, বিয়েটা করলে আমাকে কনফার্ম করে দেওয়াই লাগবে। আচ্ছা, মেয়ে কি কয়, তার ভাষ্য কি? মেয়ের একটাই কথা, তার মায়ের কষ্ট দিয়ে বিয়ে বসবি না, তাছাড়া কবে বিয়ে করলেন নি। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, চিন্তা করেন না। আপনি এখন বিয়ের প্রস্তুতি নেন, এবার আপনার বিয়ে খেয়ে ঢাকার যাবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই, এখন তাহলে আমি উঠলাম। আচ্ছা যান, বিকেলে দেখা হবেই নি। ঠিক আছে, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ওস্তাদ, এমপি সাহেব কি করলা? বিয়ের প্রস্তুতি লিবার করলো, এবার মনে হয় বিয়েটা হয়ে যাবে। আমি করলাম না ওস্তাদ, রাজনীতিবিদরা আর কিছু পাক বানা পাক সেটিং খুব ভালো করবে পারে। এটেরা কাম তো আরেকটা করা লাগবে, অত্র ইউনিয়নে এমন কিছু বেকার সলপল বাইর করা লাগবে, যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলবার পারি। আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি সব বেকারের তালিকা নিয়ে এসে আপনার হাতত দিচ্ছি। সেটা নিয়ে সমস্যা নাই, তবে এই বিষয়টা কোনো মেম্বার জান না জানে। ঠিক আছে ওস্তাদ, বিকেল থেকে কামে নামমুনি। তা এখন কোনটি যাবেন, বাড়ির না ইউনিয়ন বোর্ডে? বউ নেই শোল নেই, বাড়ির যে আর কি কর্ম, কারখানা মুখে চলে। আচ্ছা আয়নালে কি কাম বুঝে দিছো? হ ওস্তাদ, কাম বুঝে দিছি, আয়নাল তো খুব খুশি। কৌশলটা কামে দেশে, মাদক ব্যবসায়ীদের ভালো করবে চাইলে এখানে কাজের ব্যবস্থা করে দেওয়া লাগবে, তবেই এরা ভালো হওয়ার শক্তি পাবে, তাছাড়া এরা কি করে খাবি। একদম ঠিক আছেন ওস্তাদ, আপনার সাথে আমি একমত। তা আমরা তো গুদম ঘরের সামনে চলে যাচ্ছি। তুই গাড়িটা সাইড করে ভেতরে চলে আয়। ঠিক আছে ওস্তাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ফিরোজ, কাজ কাম কেঙ্গা চলতেছে?
ভালোই চলতেছে ভাই, চা খাবেন? হ দাও, তা বেতন কি ঠিকঠাক মতো পাচ্ছ? হ ভাই, সব ঠিক আছে। তাহলে তুই চা নেক, আমি বসলাম। ওস্তাদ গাড়ি পার্ক করছি। খুব ভালো করছো। ক্যারেটারা একদিন পার হয়ে গেল, রূপা কেম্বা এখনো ফোন দিল না। আমিও তো সেটাই ভাবিচ্ছি, ফোন দিচ্ছে না কেশক। তা ওস্তাদ আমি কি একবার ফোন দমো? আরে না, সময় পেলে রূপাই ফোন দিবিনি। ওস্তাদ আপনি রূপা ভাবির কথা কইতে কইতেই ভাবি ফোন দিছে। তাই নাকি? তাহলে হেডফোনটা দে। আচ্ছা দিচ্ছি। হ্যালো রূপা, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো আছিলাম না, তোমার ফোন পায়ে ভালো হয়ে গেছি। তাই নাকি? তা বিয়ের বিষয়ে কি করলেন? এই তো মুরব্বীর সাথে কথাবার্তা চলতেছে, 2-1 মধ্যেই তোমার মায়ের সাথে দেখা করে দেবি। শোনেন শামসু ভাই, মাক কিন্তু রাজি করানোই লাগবে, আমি মা কষ্ট দেওয়ার পারবো না। ঠিক আছে, এটালে তোমার চিন্তা করা লাগবে না, বিষয়টা আমি দেখতেছি। তা রূপা, কাল কি তোমার সাথে না দেখা করা দেবে? যদি দেখা করার মতো সুযোগ পাই তাহলে আপনাকে জানাবো। আর শোনেন, মনের ভুলেও যান ফোন দিয়েন না, সুযোগ পেলে আমি আপনাকে ফোন দেবনি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন রাখলাম, পরে আবার কথা হবি। আচ্ছা, পরে তাহলে ফোন দিও।